السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وما تنفقوا من شيء فإن الله به عليم. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين. সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের এই লাইভটি শুরু করতে যাচ্ছি। প্রিয় দিনী ভাই বোনেরা, গত দার্সে আমরা বা গত লাইভে আমরা সাদাকার ফজিলত সম্পর্কে আলোচনা করেছিলাম যে আল্লাহর রাস্তায় ব্যয় করার কি কি ফজিলত রয়েছে তার কিছু সংক্ষেপ আলোচনা আমরা গত লাইভে করেছিলাম। আজকে আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করব সেই বিষয়টা হলো যে সাদাকা বা আল্লাহর পথে ব্যয় করার কিছু শিষ্টাচার, কিছু আদাব বা শিষ্টাচার বলতে পারি। প্রিয় ভাইরা, প্রত্যেক মানুষই তার সাধ্য অনুযায়ী আল্লাহর পথে ব্যয় করবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদের তৌফিক দিয়েছেন। কিন্তু আল্লাহর পথে ব্যয় করার ক্ষেত্রে কিছু নিয়ম নীতি বা কিছু শিষ্টাচার বা কিছু আদাব রক্ষা করা অবশ্যই জরুরি। প্রথমটা হলো যে কোনো সাদাকা যে কোনো জায়গায় আমি ব্যয় করব সেখানে আল্লাহর সন্তুষ্টির আশা, যদি এটা শরীয়ত সম্মত জায়গা হয়, অর্থাৎ শরীয়তে নিষিদ্ধ কোনো জায়গাতে দান করে সওয়াবের নিয়ত করলে হবে না। শরীয়ত স্বীকৃত বা শরীয়ত সম্মত খরচের যে সমস্ত জায়গায় খরচ করা শরীয়ত সম্মতভাবে জায়েজ, এমন সব খরচের ক্ষেত্রে আপনি সওয়াবের নিয়ত রাখবেন। যেমন হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা আনফাকাল মুসলিমু নাফাকাতান আলা আহলিহি ওয়া হুয়া ইয়াহতাসিবুহা কানাত লাহু সাদাকা। যে কোনো মুসলিম যখন তার পরিবার পরিজনের উপর খরচ করে বা পরিবার পরিজনের জন্য খরচ করে, আর সে যদি এটা সওয়াবের আশা করে, তাহলে অবশ্যই এই খরচটাও তার জন্য সাদাকা হিসাবে সাব্যস্ত হবে। বরং অন্য জায়গায় 1 টাকা দান করা আর পরিবারের প্রয়োজনে 1 টাকা খরচ করার মধ্যে ওই টাকাটার সওয়াব বেশি হবে যেটা পরিবারের প্রয়োজনে খরচ করা হয়েছে। সুতরাং প্রত্যেক মোমেন মোমেনার উচিত যখনই কোনো হালাল পথে খরচ করবে, বিশেষ করে পরিবার পরিজনের জন্য, মা বাবার জন্য, এখানে সওয়াবের নিয়ত অবশ্যই যেন থাকে। অন্যথায় সওয়াবের নিয়ত না থাকলে এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহর সন্তুষ্টির আশায়, আল্লাহর কাছে প্রতিদানের আশায় আমরা এটা সাদাকা করব। এমনকি পরিবার পরিজনের জন্য যে খরচটা করতেছি এটাও ভাববো যে এটা আমি আমার দায়িত্ব কর্তব্য পালনার্থে আমি আমার সন্তান সন্ততির জন্য, আমার পিতামাতার জন্য, আমার পরিবার পরিজনের জন্য খরচ করতে, তাহলে ইনশাআল্লাহ এই দানটাও তার জন্য, এই খরচটাও সাদাকা হিসেবে গণ্য হবে। দ্বিতীয় নম্বর যে বিষয়টা আমাদের সাদাকা করার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে সেটা হলো যে আমি যে মালটা সাদাকা করতেছি এই সাদাকার এই মালটা হালাল কিনা। প্রিয় ভাইদেরকে মনে রাখতে হবে, সাদাকা অবশ্যই করবেন, কিন্তু সাদাকার যেটা করবেন সেই মালটা অবশ্যই হালাল হতে হবে। আপনি যদি হারাম বা অবৈধ কোনো মাল দিয়ে সাদাকা করেন তাহলে সাদাকা সওয়াব তো দূরের কথা, ঈমানটাও ধ্বংস হয়ে যেতে পারে। ইমামে তিরমিজি রাহিমাহুল্লাহ, তিরমিজির প্রথম খণ্ডে প্রথম হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একটি হাদিস, লা তুকবালু সালাতু বিগাইরি তুহুরিন ওয়ালা সাদকাতুম মিন গুলুল। পবিত্রতা ব্যতীত সালাত কবুল হবে না এবং অবৈধ মাল দ্বারা সাদাকা আল্লাহ পাক কবুল করবে না। সুতরাং কোনো ব্যক্তি যদি অবৈধ পন্থায় পয়সা উপার্জন করে আর এই মাল দিয়ে সাদাকা করে, তাহলে সাদাকা তো সওয়াব তো হবে না, বরং উল্টা গুনাহগার হবে। অথবা অন্যের মাল তার অনুমতি ব্যতীত, অথবা নিজে ব্যক্তিগতভাবে অন্যের মাল চুরি করে এনে যদি কেউ দান করে আলিয়াযুবিল্লাহ, তাহলে সেখানে সওয়াব তো দূরের কথা, ঈমানটাও নষ্ট হয়ে যাবে। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীম বলেছেন, ইয়া আইয়ুহান নাস, এটা রাসূলের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান। নিশ্চয়ই আল্লাহ পবিত্র, আর পবিত্র ছাড়া কোনো জিনিস গ্রহণ করেন না।
এই জন্য তারপর বলছেন ইন্নাল্লাহ আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, আল্লাহ মুমিনদের সেই নির্দেশ দিয়েছেন যে সব নির্দেশ নবীদেরকে দিয়েছেন। নবীদেরকে কি নির্দেশ দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এটা নবী রাসূল সকলের জন্য ব্যাপকভাবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে মুমিনগণ আমি তোমাদের জন্য যে যে সমস্ত জিনিস দিয়ে তোমাদের যে পবিত্র আহার দিয়েছি তা থেকে তোমরা ভক্ষণ করো। তাইলে প্রত্যেক মুমিন মুমিনার জন্য তার খাওয়া দাওয়া সবটাই হালাল হতে হবে। তার হারাম খাবার খেয়ে দোয়া করলেও কবুল হবে না, আর এই হারাম খাবার খাওয়ার কারণে সে আল্লাহর কাছে অপরাধী হিসেবে সাব্যস্ত হবে। সুতরাং প্রত্যেক দানকারী, প্রত্যেক সাদাকাকারী অবশ্যই হালাল উপার্জন থেকে, হালাল পয়সা থেকে আল্লাহর রাস্তায় দান করবে। কোনো অবস্থাতেই অবৈধ মাল, হারাম মাল দান করলে জায়েজ হবে না, কেননা এটা অবৈধ পন্থার মাল, আর আল্লাহ অবৈধ মাল দিয়ে সাদাকা করলে এই সাদাকা কবুল করবেন না। 3 নম্বর হলো যে সাদাকা করার ক্ষেত্রে কখনোই সাদাকাকে তুচ্ছ মনে না করা। মানে কি, প্রত্যেক ব্যক্তি তার সামর্থ্য অনুযায়ী সাদাকা করবে। প্রিয় ভাই, একটা উদাহরণ দেখুন। যেমন মনে করেন আপনার আশেপাশে দেখতেন যে একটা মসজিদ তৈরি, একটা উদাহরণ বলছি, সেখানে কেউ 1 লক্ষ টাকা দিল, কেউ 5 লাখ টাকা দিল, কেউ আরো বেশি দিল। এখন আপনার কাছে খেয়ে পরে মানে সংসার চলাটা কষ্ট, তবু আপনার মন চাইল যে চলো আমি 1 বস্তা সিমেন্ট দিব, কথার কথা, বা আমি 10টা ইট দিব। ভাই আপনার কাছে এতটুকু তৌফিক, এতটুকু আপনি দেন। অনেকে হয়তো চিন্তা করতে পারে আমি যদি 10টা ইট বা 1 বস্তা সিমেন্ট দেই মানুষ কি বলবে, থাক বেয়াদবতে গারহাদের বেলা দিবই না, থাকবো না, না এটা ঠিক না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সামান্য যদি হয় ইত্তাকুন নার ওয়ালাউ বিশাক্কাতি তামরাতিন, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো যদি একটা খেজুরের আধাটা দিয়েও হয়, আধা খেজুর দিয়েও যদি হয়, তবুও তোমরা জাহান্নাম থেকে বাঁচো সাদকা করার মাধ্যমে। তার মানে হলো সাদাকা ছোট্ট হলেও সেখানে এটা আল্লাহ রাস্তায় খরচ করতে তুচ্ছ মনে করবো না, মানে ছোট মনে করবো না। ইখলাসের বিনিময়ে এই ছোট জিনিসটা আল্লাহর কাছে অনেক বড় হতে পারে, আর ইখলাস না থাকলে বড় জিনিসটাও ছোট হবে। সুতরাং প্রত্যেক মুমিন মুমিনার সর্বাত্মক চেষ্টা থাকবে যে কম হোক, কম অবস্থায় কমটাই সাদাকা করবে। বাকি লোকদের দেখানোর প্রয়োজন নেই, গোপনে দিয়ে আসলো, সে আল্লাহর খুশির জন্য দিল। কিন্তু সাদাকা করার ক্ষেত্রে খুশি মনে যতটুকু সম্ভব অতটুকু দেওয়ার চেষ্টা করবে। ৪র্থ নম্বর যে আদাব বা শিষ্টাচার হল যে সাদাকা করার ক্ষেত্রে তারা মানে যত সম্ভব দ্রুত করা। অনেকে আছে টাকা পয়সা আছে, দেয় দিচ্ছে, ঘুরাইতেছে, হাতে যেহেতু টাকা আছে আপনার সাদাকা করার মতো আর হাজতমান লোকও আছে, তাইলে আপনি টাকা আটকাই না রেখে প্রয়োজন অনুযায়ী তাদের টাকাগুলো দিয়ে দেন। যেমন অনেকেই রমজান মাসে জাকাত দেয়, এই বেচারা কি করে জাকাতের টাকাগুলো ঘুরিতে একেবারে ঈদের আগের দিন বা ঈদের আগের দিন যায় দিতে, এটা অতিরঞ্জিত হয়ে যায়। আপনি টাকা দিবেন, মানুষের বিভিন্ন প্রয়োজন পূরার জন্য চেষ্টা করবে, তো এই শেষ সময় তিনি করবোটা কখন? সেই জন্য এই বিষয়টা একটু আমাদের মাথায় রাখতে হবে যে সাদাকা করার ক্ষেত্রে প্রত্যেকে যদি সাদাকা করার মতো মাল থাকে আর সাদাকা গ্রহণ করার মতো যদি যোগ্য লোক থাকে, মানে আপনি জানতেছেন যে এরকম অসহায় লোক আছে, তাহলে এই লোকগুলা কষ্ট পাচ্ছে, আপনি টাকা জমা করে রাখছেন, তার সাথে উত্তম হবে যে যত দ্রুত সম্ভব এগুলা দান করে দেওয়াটা উত্তম হবে। এটা রেখে গরিব অসহায় কষ্ট পাচ্ছে, আপনি দিয়ে দেন, তার কষ্টটা একটু হালকা হোক। 5 নম্বর আদাব হলো যে দানের ক্ষেত্রে প্রকাশ করে দেয়া জায়েজ, প্রয়োজনীয়, কিন্তু গোপন দানটার সওয়াব বেশি, গোপন দানটার ভিতরে বেশি উপকার। কারণ এতে করে বান্দা আল্লাহর প্রতি যে দৃঢ় বিশ্বাস আছে সেটা যেমন প্রমাণ হয়, অপরদিকে গরিব লোকটাকে মানুষের সামনে ছোট করা হয় না। সেজন্য গোপন দানটা সবথেকে বেশি ভালো, তবে প্রয়োজনে প্রকাশ করা জায়েজ। যেমন উদাহরণ দেখুন, আপনারা সমাজ কল্যাণমূলক কাজের জন্য অসহায় গরিব লোকদেরকে সাহায্য করার জন্য আপনারা কিছু চাঁদা উঠাচ্ছেন। এই মুহূর্তে সবার কাছে আপনি আহ্বান করলেন যে আমরা গ্রামের লোকদেরকে, এই গরিবদেরকে কিছু ঈদ উপলক্ষে তাদের কিছু খাবার দাবারের ব্যবস্থা করবো, তাদের জন্য কিছু করবো, আপনারা সাহায্য করেন। কেউ বলতেছে না। এখন আপনি তখন বলেন যে ঠিক আছে ভাই, আমি 2000 টাকা 5000 টাকা দিলাম,
এতে করে অন্যদের আগ্রহ বাড়বে, দিয়ে অমুক যখন দিছে তাহলে আমিও দিই। এটা যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি প্রকাশ করতে পারেন, কিন্তু যে সমস্ত জায়গায় প্রয়োজন নাই সেক্ষেত্রে গোপন দানটাই বেশি ভালো। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, 7 শ্রেণীর লোকদেরকে কিয়ামতের দিন আরশের ছায়াতলে স্থান দেওয়া হবে, যেদিন আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। সেই 7 শ্রেণীর এক শ্রেণীর লোক হলো, আল্লাহ রাসূল বলেছেন, রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। যে 6 নম্বর হলো সেই ব্যক্তি যে গোপনে দান করেছে, এমনভাবে দান করেছে যে তার ডান হাত কি দিয়েছে বাম হাত জানে না। তার মানে ওরা একেবারে গোপনে দান করেছে। গোপন দানের কারণে আল্লাহর গোসা হালকা থেমে যায়। সেজন্য যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন, যদি প্রকাশ করা প্রয়োজন না হয় তাহলে গোপনে গোপনে গরিবদেরকে দিয়ে দেওয়াটাই উত্তম হবে। তাছাড়া আরেকটা যে 6 নম্বর হলো যে দান করার ক্ষেত্রে কখনো একেবারে অকেজু মাল, মানে যেটা ব্যবহারের অযোগ্য এমন কোনো মাল দান করবেন না। এটা একটু আমি সকল ভাইদের কাছে বলবো, এই বিষয়টি একটু ব্যবহার দরকার। স্বাভাবিকত আমরা দেখি যেই খাবারটা আমাদের ঘরের কেউ খেতে পারবে না, মানে এটা নষ্ট হয়ে গেছে, বাসি হয়ে গেছে, এমন খাবারটা একজন গরিবকে দিল, গরিব ক্ষুধার যন্ত্রণা টিকতে না পারে এই বাসিটাই খাইল, এতে তার শারীরিক ক্ষতিও যেমন হতে পারে, অপরদিকে তার প্রতি এত অবজ্ঞা করা হলো যেটা একেবারে ডাস্টবিনে ফেলে দেওয়ার মতো এই খাবারটা আমি গরিবকে দিলাম, এটা মনে হয় ঠিক না। বা এই পৃথিবীতে আল্লাহ কাউকে ধনী বানিয়েছেন, কাউকে গরিব বানিয়েছেন, এটা আল্লাহর পরীক্ষা। তাই বলে আপনি একজন গরিবকে এত অবহেলা করবেন, এত অবজ্ঞা করবেন, এটা কোনো মতেই মেনে নেওয়া যায় না। হ্যাঁ, আমি আপনাকে কম বলবার কারণ বাজারের সব ভালো ভালো জিনিসগুলো দিয়ে দেন, এটা কথা, এটা বাধ্য না, কিন্তু কমপক্ষে এমন জিনিস দিবেন যেটা তার হাতে গেলে তার মনটা খুশি হয় এবং সে এটা পাইয়ে যেন মানে আত্মা একটা তৃপ্তি পায়। এখন আপনি এমন জিনিস দিলেন যে জিনিসটা, যেমন নাকি রমজানে আমরা অনেকে শাড়ি বা এগুলা দিই, এটা তো ঠিক না। জাকাতের জাকাত টাকা দিয়ে দিবেন, আর ফিতরাটা খাদ্য দিয়ে দিবেন। জাকাত যারা দিচ্ছেন যে শাড়ি কাপড় টাপড় দিয়া, শাড়ি কাপড়গুলো কিরকম, দোকানদারা ফার্মপট্টি দিয়ে ওরে দিয়ে দিল, এই একেবারে দীর্ঘদিনের দোকানে পড়ে থাকা অসল মালগুলা এবং লো কোয়ালিটির মালগুলা ওর কাছে উচিত মূল্যে বিক্রি করে দিয়ে দিল। ও মনে করছে জাকাত টাকা না, 10 টাকাটা 15 টাকাতে কিনে সমস্যা কথা, জাকাত তো দিবই, সে কিনে নিয়ে দিয়ে দিল। কিন্তু গরিব বেচারায় 2-4 পড়তে পারলো না। তাইলে এমন কোনো জিনিস গরিবকে দিবেন না যেটা সে ভোগ করতে পারে না। অনেক জিনিস যেটা হ্যাঁ স্বাভাবিকত, আপনার একটা জামা পুরাতন হয়েছে, ব্যবহারযোগ্য এখনো, আপনি কাউকে দিন অসুবিধা নেই, কিন্তু একেবারে ফাটা ছিঁড়ে এমন অবস্থা, এটা পরার যোগ্য না, আপনি এটা দিলেন গরিব, তো বেটা কি করবে? এমন বিপদে পড়ে নিছে। আপনার স্ত্রীর শাড়িটা ছিঁড়ে একেবারে জীর্ণ শীর্ণ হয়ে গেছে, এইটা একজনের হাত দিয়ে দিচ্ছেন, এই বেচারি সিঁড়ি টিড়ে করলো, কিন্তু এইটা তো পরার যোগ্য না। সেই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। তোমরা কখনো সওয়াব অর্জন করতে পারবে না যতক্ষণ না ব্যয় করবে তা থেকে যা তোমরা ভালোবাসো, আর যা কিছু তোমরা ব্যয় করবে নিশ্চয়ই আল্লাহ সহায় সম্পর্কে জানেন। অর্থাৎ আমরা যদি আল্লাহর নৈকট্য লাভ করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে একটু ভালো জিনিস দেওয়া আছে। ভাই আল্লাহর জন্য দিব, আল্লাহর সন্তুষ্টির জন্য দিই, গরিবটার হাতে দিচ্ছি ঠিকই, কিন্তু গরিবকে খুশি করা উদ্দেশ্য নয় আমার উদ্দেশ্য আমার মনিবকে খুশি করা। অতএব আমার মনিবের নাম দিয়ে যখন আমি দিচ্ছি, তাহলে সেক্ষেত্রে আমাকে অবশ্যই আমার একটা পছন্দনীয় জিনিস আমার আল্লাহর খুশির জন্য দিব। ভাইরা, আমি আপনাদেরকে বলবো, আপনারা যদি আপনাদের প্রিয়জনের কাছে কোনো উপহার পাঠান, তো কি দিবেন? আপনি আপনার বন্ধুর বাসায় একটু খাবার পাঠাইলেন, তাহলে বাসি খাবারটা দিবেন না। আপনার বন্ধুর জন্য একটা গিফট পাঠাইলেন, তাহলে বাজারের একবার সস্তা দামের অসল মালটা দিবেন না। তো আল্লাহর সাথে আমার আপন কে আছে বলেন তো দেখি? আমাদের আল্লাহর সাথে আপন আর কে আছে? সুতরাং আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর খুশির জন্য যখন দান করব, তাহলে নিকৃষ্ট অসল মালটা কেন দিব? আমি তো আল্লাহর জন্য দিচ্ছি। সুতরাং সাধ্যের ভিতরে একটু ভালো মাল দেওয়ার চেষ্টা করব, একেবারে হাই কোয়ালিটি না হোক, কমপক্ষে মিডিয়াম পর্যায়ে না হয়। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বোঝার তৌফিক দান করব। 7 নম্বর সাদাকার 7 নম্বর আদব হলো যে মালের প্রতি এত বেশি লোভ না হওয়া,
যে লোভের কারণে আমি আল্লাহ রাস্তায় ব্যয় করাকে বন্ধ করে দিচ্ছি। বহু মানুষ আছে যারা সাদাকা করে 2 টাকা দান করার পরে তাদের মনের ভিতরে একটা অশান্তি সৃষ্টি হয়ে যায়, অনেক কিছু মতো দিয়ে ফেলছে। প্রিয় ভাইরা, আপনি যদি নিজের পার্সোনাল অ্যাকাউন্টে কিছু টাকা জমা রেখে আসেন, আপনি কি কখনো ভাববেন যে আমার টাকাগুলো ধ্বংস হয়ে গেছে? না, ভাববেন না। এই যে আপনি যে নিজের কষ্ট উপার্জিত পয়সা থেকে কিছু পয়সা আল্লাহ রাস্তা দান করলেন, আপনি কি মনে করেন আপনার এই টাকাটা ডাস্টবিনে ফেলে দিয়েছেন? না না, কখনো না। বরং এটা আপনার পার্সোনাল অ্যাকাউন্টে জমা রইল। কিয়ামতের ময়দানে এটাকে আল্লাহ বাড়িয়ে সারিয়ে অনেক প্রশস্ত করে আপনাকে যখন বিশাল করে আপনাকে ফেরত দিবেন। সম্মানিত দিনী ভাইরা, সেই জন্য দানের ক্ষেত্রে কৃপণতা আমরা করব না। সাধ্যের ভিতরে, এমন নয় যে একবার সব উদার করে দিয়ে দিবে, এটা যেমন ঠিক নয়, আবার একেবারে ব্যয় বন্ধ করে হাত মুঠ করে রাখা, এটাও ঠিক নয়। সাধ্য অনুযায়ী আপনি দান করবেন, অপব্যয় করবেন না, অযথা খরচ করবেন না, প্রয়োজন মতো খরচ করবেন, প্রয়োজন অনুযায়ী খরচ করবেন, সামর্থ্য অনুযায়ী খরচ করবেন, কিন্তু এটার খরচের জন্য একটা কন্ট্রোল থাকে। তাছাড়া ওই ব্যয়টা আল্লাহ পছন্দ করেন যদি আপনি একবার উদার করে যা আছে ঘরে সব দিয়ে দিলেন আর পরে খালি হয়ে বসে রয়েছেন। না, প্রত্যেকটা আপনি সীমিত ব্যয় করেন, তাহলে আপনার সম্পদও থাকবে, সব কিছু ঠিক, রুটিন ঠিক থাকবে। আল্লাহ তাআলা কোরআন কারীমে সূরা ফুরকানে আল্লাহর প্রিয় বান্দাদের গুণ বর্ণনা করেছেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। এরা যখন আল্লাহ রাস্তায় খরচ করেন বা তারা নিজেরা যখন কখনো খরচ করেন, তাহলে ইসরাফ করে না, অপব্যয় করে না, আর একেবারে কৃপণতাও করে না। মিডল পন্থা রয়েছে, যতটুকু যেখানে যতটুকু ধরে ততটুকু করবে। 10 টাকা দিয়ে সারলে তাহলে 50 টাকা কেন খরচ করবো? আর যদি 50 টাকা লাগে তো 10 টাকা দিয়ে ছুটি দেবো কেন? বরং সময় যেখানে আমার সামর্থ্য আছে, প্রয়োজনও আছে, ওই পরিমাণে খরচ করার চেষ্টা করবো। তবে একেবারে ব্যয় বন্ধ করে হাত গুটিয়ে রাখা যেমন অন্যায়, একেবারে হাত খুলে করে সবগুলো দিয়ে নিঃস্ব হয়ে বসে থাকা, এটাও অন্যায়। এটা আমাদের মাথায় রাখতে হবে। সর্বশেষ যে কথাটা বলবো, দান করার ক্ষেত্রে প্রত্যেকেই আমরা যে জিনিসটা দেখবো যে আমাদের আত্মীয় স্বজনদের ভিতরে নিকটতম আত্মীয় যারা আছে, ফুপু, মামা, বোন, খালা, চাচা, এই জাতীয় আত্মীয় স্বজন যাদের সাথে মানে ব্লাড কানেকশন আছে, রক্তের সম্পর্ক আছে, এ জাতীয় লোকদেরকে আমরা প্রথমে দেওয়ার চেষ্টা করব, তারপরে প্রতিবেশী, এরপর আস্তে আস্তে অন্যদিকে দেব। কিন্তু নিজস্ব লোকদেরকে অসহায় রেখে অনেক জায়গায় অন্য জায়গায় গিয়ে দান করবো, এটা ঠিক ইয়ে না হয়। আরেকটা বিষয় বলবো, দান করার ক্ষেত্রে কখনো নাম কামানো এইরকম কোনো মনোভাব যেন অন্তরে না আসে, না হলে এটা যদি আসে তাহলে আপনার ইবাদত ধ্বংস হয়ে যাবে। তাছাড়া ইহসান করার পরে, দান করার পরে কারোর প্রতি কখনো খোঁটা দিবেন না। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বোঝা, তদনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।